এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন রয়েছি ঋষিখোলাতে। কেমন লাগছে এসে তোমাদের? আহারে, আমি হেঁটে চলেছি এখন, নিচ দিয়ে বয়ে গেছে ঋষিখোলা নদী আর উপর দিয়ে এই বাঁশের সাঁকো। বারবিকিউ। আজকের যে পরিবেশ আমরা এখানে পেলাম আর কালকের পরিবেশ সম্পূর্ণ কিন্তু পৃথক। এই হচ্ছে দুপুরের মেনু, সিল্ক রুটের রুই মাছ। এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে শুরু করছি আজকের ভিডিও। গুড আফটারনুন বন্ধুরা, খুব তাড়াহুড়ো করে শিয়ালদা এসেছি আর যাচ্ছি আজকে গ্যাংটক সিল্ক রুট। শুনেছি ওদিকে নাকি বরফ পড়ছে, গিয়ে দেখা যাক কী অবস্থা আছে। যাই হোক, শিয়ালদা থেকে আমার ট্রেন রয়েছে দুপুর 3টেই তিস্তা তোরসা এক্সপ্রেস। তিস্তা তোরসা দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস। তিস্তা তোরসায় রয়েছে আমাদের অনেকগুলো কম্পার্টমেন্ট, কারণ কি জানাচ্ছি। তো স্কুলেরই অনেক ছোট ছোট বাচ্চারা 11-12-এর ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে বলছে স্যার বরফ দেখবো বরফ দেখবো। তা চলো বরফ দেখিয়ে আনি। আমার সঙ্গে ওরাও আছে, এইসব আছে, সব কেনাকাটায় ব্যস্ত এখন। এই দুই ম্যাডাম আমাদের সঙ্গে যাচ্ছে, আমরা একসঙ্গে প্রায় 36 জন যাচ্ছি। আমাদের 4টে কম্পার্টমেন্টে পড়েছে, টিকিট সবগুলো কনফার্ম হয়নি, তাও যেতে হবে। হ্যাঁ চলো চলো চলো। পুরোপুরি 3টে। এই ট্রেনটা শিয়ালদা থেকে 3টেই ছেড়ে এনজেপি পৌঁছাবে রাত 2টোয়, মানে এটা একটু চাপের। আমরা আজকে যাব ঋষিখোলা। এই তো চা খাবো, ওটো। তিস্তা তোরসা কিন্তু লেট করে না, এই একটা ভালো দিক। ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর আমাদের এই সেম আর আমি এখন দুজনে টিকিট মিলাচ্ছি আর কি, কারণ আমাদের 4টি কম্পার্টমেন্টে পড়েছে আর তাদের কাছে এবার টিকিটগুলো দিয়ে দেবো। আসলে আমাদের একটা মাত্র কনফার্ম হয়েছে 6 জনের, বাকি সবই আরএসি। এই যে আমরা 36 জনের স্টুডেন্ট গ্রুপ নিয়ে যাচ্ছি, আমাদের ট্রেন ভাড়া অর্ধেক লেগেছিল, অর্থাৎ সিঙ্গেল ফেয়ার ডবল জার্নি। স্টুডেন্ট হলে শিয়ালদা ডিআরএম অফিস থেকে আপনারাও এটা করে নিতে পারবেন। তিস্তা তোরসা শিয়ালদা থেকে দুপুর 3টেই ছাড়লেও স্টুডেন্টরা বনগাঁ থেকে এসেছিল, তাই দুপুরের খাবার ট্রেনেই সারতে হয়েছিল। তিস্তা তোরসা এখন এসে দাঁড়ালো নৈহাটি। এবার অনেকেই আছে যারা এদিক থেকে যান, তারা নৈহাটি থেকে ট্রেনটা ধরে থাকেন। এই ট্রেনটা এখানে টাইম হচ্ছে 3:48, সাধারণত 6 নম্বরে এসে দাঁড়ায়। ট্রেন ঢুকছে এবার ব্যান্ডেল। ব্যান্ডেলে 4:15 টাইম, 3 মিনিট দাঁড়ায়, 4:18 ছেড়ে যায়। নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম স্টেশন, নবদ্বীপ নেমে নবদ্বীপ এবং মায়াপুর একসঙ্গে ঘুরে দেখতে পারেন। আর ট্রেনে এখন আমাদের মেলা মিলেছে, অনেক দিন পর ছুটি পেয়ে বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। এখন খাওয়া দাওয়া করে ওই একটু রেস্ট নেব, ঘুম হয়তো হবে না, 2টোয় নামতে হবে তো। আর যখন 2টোর পরে নামবো তারপরে আবার কথা হবে আমরা কি করছি 2টোয় নেমে। এই এখন আনা হয়েছে চিলি চিকেন সঙ্গে রুটি। চিলি চিকেন আর রুটি খেয়ে কিছুটা ঘুমানোর ভান করে ঘন্টা দেড়েক পরে সোজা চলে যাই ট্রেনের গেটে। এখন দুপুর রাত 2টো। সব এখানে আমাদের যে রেডি হয়ে গেছে মেয়েরা, এদের নিয়ে এখন নামবো, তারপরে দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি আগে এই ঢুকে পড়লো ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি। আর এই ট্রেনে নামারও খুব বেশি লোকজন নেই, আমরাই 2-4 জন আছি। এই তো ভালো আছি। এমনি শৈত্যপ্রবাহ রয়েছে, আগে থেকেই ফোরকাস্ট ছিল, তাও আমরা সব নেমে গেলাম এখন এখানে। এখন আমরা এইখানে এক জায়গায় সব ব্যাগগুলো জড়ো করে এক্সিকিউটিভ লাউঞ্জে যাব, কিংবা দেখা যাক এখানে কি করা যায়, 2-3 ঘন্টা তো কাটাতে হবে। এসব এক জায়গায় জড়ো হচ্ছে। এই উষ্ণ অভিনন্দন, ভালোবাসা এটা পেলাম একদম এনজেপিতে নেমেই। শেখর ভাই দিচ্ছে, আর এই পুরো ট্যুরটা পরিচালনা করবে শেখর ভাই, আমাদের
টোটাল 36 জন আমরা গ্রুপে আছি, তার মধ্যে স্টুডেন্ট রয়েছে 33 জন। সবার দায়িত্ব এর উপরেই আমরা দিয়ে দিয়েছি। এখন দেখা যাক সে আমাদের আগামী দিনে কীভাবে ঘোরায়। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, আমরা আনন্দে আপ্লুত হয়ে পড়ছি। ঠিক আছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। পিকচার আভি বাকি হ্যায়, দেখা যাক সামনে কি হয়। বাইরে তখন কনকনে ঠান্ডা। আমরা লাউঞ্জের ভেতরে ঘন্টা দুয়েক বসে এবং ঘুমের আবেশে কাটিয়ে দিলাম। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম ওয়েটিং হলে। এখানে পার ঘন্টা 10 টাকা করে আমাদের নিয়েছিল। এই সব বেরোচ্ছে, বেরিয়ে এবার আমরা গাড়িতে উঠব। এখন টাইম হচ্ছে 5টা 20। বাইরে বেরোচ্ছি, গাড়ি এসে গেছে আমাদের। আমরা প্রথম দিন যাচ্ছি ঋষিখোলা, একেবারে নদীর পাড়ে আমাদের কটেজ আছে, সেখানে সবই আমাদের গ্রুপ এগুলো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এনজিপির সামনে এই পার্কিংয়ে। আমাদের যে ট্যুর অ্যারেঞ্জ করছে শেখর ভাই মোটামুটি খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে দিল। আমাদের 5টা গাড়ি লেগেছে, 5টা গাড়ি একদম ভোরবেলায় দাঁড়িয়েছিল। তো সব গাড়িতে তুলে দিলাম। এবার আমরা রওনা হব ঋষিখোলার দিকে, আর পথেই কোথাও ব্রেকফাস্ট করে নেব। এই ছোট ছোট বাচ্চাদের আনন্দ জানি না কতটুকু পূর্ণ করতে পারবো। এই সব 7-5 ভাবতে ভাবতে পৌঁছে যাই মহানন্দা ফরেস্টের ভিতরে। সূর্য তখন উকি দিতে শুরু করেছে, আর দূরে প্রথম পাহাড়ের দর্শন ছেলে মেয়েদের কচি মনে আনন্দের ফল্গুধারা বয়ে আনে। এনজেপি থেকে ঋষিখোলার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। যেতে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু সারা রাতের ক্লান্তি এবং ভোরের জার্নি কিছুটা গিয়েই বাধ্য হই থামাতে গাড়ি। এই জায়গাটার নাম কি? বিরিকদারা। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করে নেব এই রেস্টুরেন্টে। বেশ ভালো রেস্টুরেন্টে আমাদের দাঁড় করানো হয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। প্রত্যেককে উত্তরী দিয়ে বরণ করা হয়। এখন আমাদের যত স্টুডেন্ট আছে সবাইকে এই ট্যুর কিংডম থেকে বরণ করে নেওয়া হচ্ছে। কেমন লাগছে এসে তোমাদের? খাবার চলে এসে একদম গরম গরম ধোয়া উঠছে। এই সবাই খেতে বসে গেছে, এখানে প্লেট পুরো সাজানো। এখন টাইম হচ্ছে সকাল 8টা, আর 8টায় আমাদের এরকম গরম গরম লুচি, তরকারি, একটা সয়াবিনের তরকারি, চাটনি এবং এর সঙ্গে রয়েছে ডিম। আর শেষ পাতে একেবারে ধোয়া ওঠা গরম ডিম। যাওয়ার পথেই মন ভরে যাচ্ছে। নাও নাও, কি লাগবে নাও। খাওয়া ঠিক আছে? কেমন ঠিক আছে না? ঠিক আছে বাবাই, তোমাদের অরিজিৎ ঠিক আছে। সবই হয়ে গেছিল, বাকি ছিল 1 কাপ চায়ের। এবার আবার আমরা গাড়িতে ওঠার জন্য রেডি। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি ঋষিখোলার উদ্দেশ্যে। এই রোড পার হয়ে এদিকে পেলিং। অনেকবার এ রোডে গিয়েছি, কখনো পেলিং, গ্যাংটক কিংবা সিল্ক রোড, তাই আমার মনে আলাদা কোনো ফিলিংস নেই। কিন্তু যাদের জন্য আজকের এই জার্নি, তাদের চোখ প্রথমবার পাহাড় ও পাহাড়ি নদী দেখছে, তাই সেই আনন্দে আমারও পুরনোকে নতুন মনে হচ্ছে। তো অনেকক্ষণ পর আবার এক জায়গায় দাঁড়ালাম। এখন যে ব্রিজটায় যাচ্ছি, ব্রিজটার নাম হচ্ছে রোরাথাং ব্রিজ। এই ঋষিখোলা যাওয়ার পথে ব্রিজে একটু দাঁড়াবেন, পাশে রংপোখোলা নদী বয়ে যাচ্ছে, মানে রংপচু নদীর নাম। এই জায়গাটা মানে ভীষণ সুন্দর। কেমন লাগছে তোর এখানে? খুব ভালো লাগছে এখানে। আর বেশি দূর নয়, এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার আছে, মোটামুটি আধা ঘন্টা মতো আমাদের লাগবে। সব নদী পেয়ে এখন নদীর পাড়ে এসে দাঁড়িয়ে গেছে রংপোখোলা নদী। এবার হয়তো অনেকেরই একটা প্রশ্ন জাগবে, খরচ কত হলো? তার সমস্ত ডিটেলস ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। অবশেষে নেমে পড়লাম আমাদের হোমস্টেতে, চলে এলাম ঋষিখোলা একেবারে নদীর পাড়ে। ঢুকেই প্রথম ইমপ্রেশন যথেষ্ট ভালো বলা যায়। এত সুন্দর প্রকৃতির মধ্যে আমাদের নিয়ে আসা হয়েছে, আর এরকম জায়গায় এই রুমগুলো আমাদের দেওয়া হবে। এখন এদিকে নদী আছে, আর এইটা সম্ভবত ডাইনিং, এটা ডাইনিং। আর এরকম খোলা জায়গায় আমাদের খাওয়া দাওয়া আজকে চলবে। ওই দূরে বয়ে যাচ্ছে ঋষিখোলা নদী। এখানেই এই আমাদের ঋষিখোলায় 2টো প্রপার্টি আছে, একটা নিচে আর একটা আছে উপরে। আমি একটা রুম দেখিয়ে দিই। এটা ছোট রুম, কিন্তু রুমের কোয়ালিটি হচ্ছে এরকম। সুন্দর একটা বেড রয়েছে,
টিভি ব্যবস্থা রয়েছে, এদিকে আলনা আলমারি সবই আছে, টয়লেটটাও বেশ ভালো। তো বেশ সুন্দর জায়গায় আমাদের রেখেছে ওরা। এই প্রপার্টিটা একটু উপরে, এর রুমগুলো একটু ভালো, নিচে আমরা যেখানে থাকছি তার রুমগুলো একটু দুর্বল, কিন্তু ভিউটা ভালো। এইসব এখন রোদ পথে এখানে শুরু করে দিয়েছে। কি রুম পছন্দ হয়েছে? রুম তোমাদের রুম পছন্দ হয়েছে? যারা অন্তত স্কুলের গ্রুপ ট্যুর বা কলেজের গ্রুপ ট্যুর করতে চাও তারা এই আমাদের পার্টির সঙ্গে ঘুরতে আসবে। কিন্তু এখনো পর্যন্ত যা লেগেছে অসাধারণ, আর ওদের মানে সার্ভিস, গেস্ট সার্ভিসটা খুবই সুন্দর, সুন্দর, খুব সুন্দর, পুরো একেবারে সবুজের মধ্যে। আচ্ছা, এইখানে আবার বসার জায়গা রয়েছে একটা, অনেকটা জায়গা জুড়ে, এটা অনেকটা জায়গা জুড়ে। এই দেখুন, এই আর একটা বসার জায়গা। এরকম জায়গায় বসে বসে আমরা সময় কাটাবো। আজকে আমরা একটাই তো রাত কাটাবো, এই প্রকৃতির মধ্যে এটা কাটিয়ে যাই, আর খাওয়া দাওয়া কী আছে দেখাবো, আর এরপর খাওয়া দাওয়া করে আমরা নদীতে নামবো। এদের এই নিচেও একটা রুম আছে, আর এই সামনে এইটাই হচ্ছে ঋষিখোলা নদী। নদীর পাশেও এরকম দুটো রুম রয়েছে। এই রুমে আমি থাকবো, এটা নদীর পাড়ে বলে আমি নিলাম। এর ডেকোরেশন এই, এখানে দুজনের একটা বেড, আর এইদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। এদিকে রয়েছে টয়লেট, গিজারেরও ব্যবস্থা রয়েছে। মোটামুটি বেসিক সুবিধাগুলো এখানে রয়েছে আমি দেখছি, ভালো, বেশ ভালো। আর এর থেকে সামনে বেরোলে এই হচ্ছে দৃশ্য। পেটে প্রচণ্ড খিদে, অনেক দূর জার্নি করে এলাম, এখন খেতে হবে। এই হচ্ছে ডাইনিং। তোমাদের রেডি হয়ে গেছে সব? আচ্ছা, এই হোমস্টে কেমন লাগলো তোমাদের? খুবই সুন্দর। সুন্দর? হ্যাঁ স্যার, এরকম পাহাড়ের বুকে স্যার এত আচ্ছা। সুন্দর একটা জায়গা অবিশ্বাস্যকর। ভালো লেগেছে? হ্যাঁ স্যার, খুবই সুন্দর। ঠিক আছে, আসলে ওদের ইচ্ছা পূর্ণ করতেই এখানে আসা, আমার কোনো ব্যাপার নেই। তবে গ্রুপ ট্যুর বেশ ভালো করাচ্ছে, কিন্তু ও একদম শুরু থেকেই সব দিকেই নজর রাখছে, এটা বেশ ভালো লাগছে। এই হচ্ছে দুপুরের মেনু। প্রথমে ভাত বলতে যাবে, ভাত, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি রয়েছে, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, তার সঙ্গে বড় রুই মাছ এবং এই পাঁপড়। আমি এর আগেও সিল্ক রুট ট্যুর করেছি। সিল্ক রুটে কিন্তু দুপুরবেলায় মাছ দেয় না কেউ, তো ট্যুর কিংডম আমাদের জন্য এখানে মাছের ব্যবস্থা করেছে, হয়তো আপনাদের জন্য এই ব্যবস্থা থাকবে। তো খেয়ে দেখি রান্নাবান্না কেমন হয়েছে। রান্না কিন্তু এই হোমস্টের বেশ সুন্দর। বাঁধাকপিটা হয়েছে মাছের মাথা দিয়ে, রুই মাছ একেবারে বাঙালিয়ানায় রান্না। বাকি যারা খাচ্ছে, যাদের জন্য আসা, তাদের কেমন লেগেছে একটু জেনে দেখি। কেমন হয়েছে খাবার দাবার? খাওয়া যাচ্ছে তো, অসুবিধা নেই তো? তোমাদের কেমন লাগছে? ঠিক আছে খাবার? ম্যাডামদের কেমন লাগছে দেখি। যা খেলে যেটুকু ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে সব খাবার পাওয়া যায় না, এই মাছটা আসলে এখানে দেয় না, দুপুরে দেয় ডিম। খাওয়া দাওয়া হয়ে গেল, একটুখানি রেস্ট নিলাম, এবার ভাবছি নদীর পাড়ে একটু যাই, ঘুরে আসি। ওই হচ্ছে আমাদের রুম ওইখানে, আর তার থেকে নিচে এই হচ্ছে ঋষিখোলা নদী। পাথরে এবড়ো খেবড়ো জায়গা, সাবধানে হাঁটতে হবে। আমাদের এই হোমস্টে থেকে এখান থেকে নেমে আসা একটু প্রবলেম, ওই দিক দিয়ে আসার একটা রাস্তা আছে, ওইটা দিয়ে নামাটা সুবিধা হবে। সিল্ক রুটের এই প্রথম দিন অনেকে শিলারিগাঁও, কেউ বা ইচ্ছেগাঁও, এরকম বিভিন্ন জায়গায় কাটায়। এছাড়াও আরও দুটো একটা স্পট আছে, তো আমরা মনে করেছি যে নদীর পাড়ে একদিন থাকবো, সেই জন্য আমরা ঋষিখোলাই আজকের রাতটা কাটাচ্ছি। আর এই লোকাল ছেলে পেলে, এদের কোনো ঠান্ডা নেই, এই শীতেও এরা জলে নেমে যাচ্ছে। ঋষিখোলা নদীতে আপনারা স্নান করতে পারেন, জল কিন্তু ভীষণ ঠান্ডা, আর শীতকালে এলে কোনোভাবেই স্নান করবেন না, মানে একেবারে বরফ গলা জল। আর শীতকাল ছাড়া যে কোনো সময় এলে এই স্বচ্ছ জলে অবশ্যই একবার স্নান করে নেবেন। এই দেখো, এই ঠান্ডা জলে স্নান করছে এই বাচ্চা। कैसे लग रहा है? अच्छा, बहुत अच्छा। এদের কোনো ঠান্ডা বলে কিছু নেই, মানে এরা এখানকার মানুষ তো, এদের অসুবিধা হয় না। আর আমাদের গ্রুপে যত লোক ছিল সব স্টুডেন্ট এখন এখানে নেমে পড়েছে এই জলে, বিকেলটা তারা এইভাবেই কাটাবে। এবার হেঁটে হেঁটে একটু উপরের দিকে যাচ্ছি। কি এটাই ভালো লাগছে না? হেঁটে বেরোনোটাই ঠিক আছে। এবার ঋষিখোলায় আমরা বেশ খানিকটা দূরে চলে এলাম। তো ঋষিখোলাতে এলে এই সমস্ত জায়গাও ঘুরে দেখবেন। নিচ দিয়ে বয়ে গিয়েছে ঋষিখোলা নদী, আর এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত, এটা কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার।
এই অভিজ্ঞতা অনবদ্য। তো হেঁটে চলে এলাম, আবার উপরে উঠে এলাম আমাদের হোমস্টেতে। এটাই আমরা আছি। চলে এলাম রুমে এসে কিছুটা সময় রেস্ট, তারপরে আবার সন্ধ্যায় কি কি আয়োজন আছে দেখব। গুড ইভিনিং। সন্ধ্যা নামতেই এই ঋষিখোলা নদী পাড়ে এখন জমে উঠেছে। আমরা যে হোমস্টেতে আছি এখানে রাতে পুরো রঙিন হয়ে গেছে। দেখুন কটেজগুলো এপাশে রয়েছে, আলো জ্বলতে শুরু করেছে। আর এখন সন্ধ্যায় আমাদের কি খাবার আছে দেখা যাক। ফিশ বল দেওয়া হয়েছে, তার সঙ্গে চাটনি। ফিশ বলের পর গরম গরম চা। এই শুরু হয়ে গেছে বারবিকিউ। বারবিকিউ আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। সত্যি এর জন্য একটা শপথ নিয়ে এসেছি আমরা এখানে, মানে এত আনন্দ ভাবাই যায় না। দারুণ টেস্ট। এখানে 1000 থেকে 1200 টাকা নেয় 1 কেজি বারবিকিউ। যেহেতু একটু উপরের দিকে এই জন্য একটু কস্টলি। আজকে আমাদের প্রথম দিন ছিল। কালকের ঘোষণা করতেই হবে এই জন্যে, কারণ আজকের যে পরিবেশ আমরা এখানে পেলাম আর কালকের পরিবেশ সম্পূর্ণ কিন্তু পৃথক। কাল সকালে আমরা 7টায় কিন্তু ব্রেকফাস্ট করব, সকাল 7টায়। এখান থেকে আমরা বেরিয়ে প্রথম আমরা যাব একটা মন্দিরে, এখানকার বিখ্যাত মন্দির সিদ্ধি বিনায়ক মন্দির। 20 বা 30 টাকা এন্ট্রি ফি লাগবে, ওটা কিন্তু তোমাদের দিতে হবে। আচ্ছা, এটার পর মাংখিম ভিউ পয়েন্ট, মানে অনেক পাহাড়ের উপরে, সেইখান থেকে ভিউটা ভালো দেখা যাবে। এরপর আমরা চলে যাব কেমন হয়েছে খাবার দাবার? কেমন? খুবই সুন্দর খাবার, খুব টেস্ট। কেমন? একদম সুন্দর স্যার। ঠিক আছে খাবার? হ্যাঁ, ওরই খাবার কেমন? রাতের খাবার হচ্ছে পোলাও, চিকেন কষা আর বেগুনি, সঙ্গে স্যালাড আছে। অনেকে পোলাও খাবে না, তাদের সাদা ভাত দেওয়া হচ্ছে, কিংবা যদি রুটির কথা বলা হয় রুটি দেওয়া হচ্ছে। মানে সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে। অসাধারণ খাবার। কেমন? খুব অসাধারণ। কেমন খেতে? কেমন? রান্না ঠিক আছে? একদম পর্যাপ্ত খাওয়া দাওয়া হয়ে গেল, রুমেও চলে এলাম। এখন আর কোনো কাজ নেই, এখন ঘুম। গুড মর্নিং। সকাল সকাল সব ডাইনিংয়ে চলে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। সকালটাও বেশ মনোরম। আমরা যে রিসর্টে রয়েছি ঋষিখোলা নদীর পাড়ে, এত সুন্দর পরিবেশ। ঋষিখোলার এই হোমস্টে পরিচালনা করে কিন্তু ট্যুর কিংডম, ওদের নিজস্ব জায়গা এটা। আপনারা যদি মনে করেন যে ঋষিখোলায় এই হোমস্টে বুকিং করতে চান, তাহলে নম্বর আমি দিয়ে দিচ্ছি, কোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। খরচ কেমন? এই হোমস্টেতে থাকা এবং খাওয়া 900 থেকে 1000 টাকা পড়বে। এদের খাওয়া দাওয়া ভালো, রুমগুলো মোটামুটি। জিৎ, কেমন হলো খাওয়া? ঠিক আছে তো? মহা আনন্দে আমরা ঘুরছি এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে। আমাদের যে ঘোরাচ্ছে এবারে ট্যুর কিংডম, ওরা খুব ভালো দেখভাল করছে। এবং আপনারা চাইলেও কলেজ থেকে কিংবা স্কুল থেকে এরকম গ্রুপ ট্যুর করতে পারেন।